হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করা যাক। তো এখন হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। তো ঘুম থেকে আজকে উঠেছি, যেহেতু ছুটির দিন তাই একটু ঘুমিয়ে গেছিলাম। তো ভাবলাম একটু কফি করে নিই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই দানা কফিগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। তো একবার গুঁড়ো করলে অনেক দিন চলে যায়। তো চলো, আমার কফি এদিকে হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা আজকে একটু ঠান্ডাটা তুলনামূলক কম আছে অন্যান্য দিনের তুলনায়। তো বিকেলবেলাটা না, এখন যেহেতু হালকা শীত, তো কফিটা খেতে বেশ ভালোই লাগে। তো আমরা এখন মাঝে মধ্যেই সকাল বিকেল কফিটাই বেশি চলে চায়ের থেকে। তো চলো দুজনে মিলে একটু কফি খেয়ে নিই। উনি অফিসের একটু কাজ নিয়ে বসেছে। স্যাটারডে কিংবা সানডে তার কোনোটাই ছুটি নেই। মানে সে নিজে থেকেও অনেক সময় মনে হয়, আমার মনে হয় সেটা একান্তই, যে কাজ নিয়ে বসে থাকতেই সে ভালোবাসে। তো চলো দেখে নিই। আজ দুপুরবেলা এক পার্সেল এসছে, তো খুলে রেখেছিলাম, ভালোভাবে দেখা হয়নি। তো এটা হচ্ছে কর্তামশাইয়ের অফিস থেকে দিয়েছে। তো ওদের প্রত্যেক বছর একটা গিফট আর দিওয়ালিতে একটা কুপন দেয় কিছু কিছু ব্র্যান্ডের ওপর। তো যাই হোক, সেই কুপন দিয়ে তো বেশ কিছু কেনা হয়েই গেছে, আর গিফটটা আজ এলো। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা ট্রলি দিয়েছে এবার কোম্পানি থেকে ওকে, ছোট কিন্তু বেশ সুন্দর। তো চলো বন্ধুরা, রেডি হয়ে পড়লাম আর বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 7:45। তো সবাই ফোন করছে পরপর যে বেরিয়েছিস কিনা বেরিয়েছিস কিনা। তো যাই হোক, ফাইনালি রেডি আর আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কিসের আসনাইকেও দিতে হবে। সে তুমি রেডি? এত খুশি নাকি? এই ইয়েটা উঠিয়ে দাও তুমি। তুমি ট্রলি কেন ফেলে রেখেছো? আমি ফেলে রেখেছি? ও তো আমরা পৌঁছে গেছি, খুব কাছেই বাড়ি। তো জাস্ট আমার বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। কি করছে? এখানে 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, ফটো তুলবো। যাও যাও। কি খুশি আমার। তো এবার কেক কাটবে বলে সবাইকে এক করা হয়েছে। বাচ্চাগুলোকে এক করা খুবই মুশকিল। তোমরা বুঝতেই পারছো যে কীরকম মাত্রায় এখানে দুষ্টু মেয়েদের চলছে। তো যাই হোক, কেকটা কোনোভাবে আনার সময় হয়তো বেঁকে গেছিলো। যাই হোক, বাচ্চারা, ওদেরও আর তর্স হয়েছে না কখন কেক কাটবে। মানে কি বলবো, হইচই এইসব তো চলছেই। আর তার সাথে মানে ভয়ঙ্কর অবস্থা এদেরকে নিয়ে। তো যাই হোক, এখন কেক কাটা হবে। তো কেক কাটা হয়ে গেছে, এখন আমরা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বাচ্চাগুলো সামনে থেকে একদমই সরা যাচ্ছিল না, তার কারণ তোমরা বুঝতে পারছো ওরা কী করছে। তো কেক কাটা যখন হয়েই গেছে, তো এখানে একটা ম্যাজিক শো আছে, একটু পর একটা ম্যাজিক শো শুরু হবে। আর হচ্ছে রিমা ভীষণ খুশি, জানি না কেন এত হাসছিল। তো যাই হোক, আর সবাই একসাথে থাকলে যা হয় আর কি। আর এখানে একজন সিরিয়ালে মানে একজন এসেছিলেন, আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকেই হয়তো চিনবেন। ওনার নাম হলো অরিজিতা মুখোপাধ্যায়। তো প্রথমেই দেখে আমিও খুব একটা ভালোভাবে চিনতে পারিনি সাইড থেকে। তখন সামনে গিয়ে ভালো করে বুঝলাম এবং ওখানে শুনতে পেলাম ওদের একজন রিলেটিভ হয় উনি, সেই সূত্রেই এখানে এসেছে। তো যাই হোক, ভালোই হলো, জন্মদিনের সাথে সাথে একজন ভালো সিরিয়ালে তারকাকে দেখতে পেলাম এত কাছ থেকে।
সিরিয়ালে ম্যাক্সিমাম উনি ভিলেনের রোল নেয়, কিন্তু সামনে উনি ভীষণই ভালো মনের মানুষ এবং খুব ভালোভাবে আমাদের সাথে ফটো তুললেন এবং খুব ভালো ব্যবহার ওনার। তো যাই হোক, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আর বাচ্চারা এখনও সেসব কিছু বোঝে না। আর দেখো ওরা কী করছে, মানে একজন আরেকজনকে পেয়ে খুশি আনন্দ। ওরা আজকে যেতে চাইছে না, বলছে আজকে এখানেই থেকে যাবো। এবার তোমার মত যাবেই ভ্যানিশ হয়ে পাক্কা, যাও গিয়ে নিয়ে এসো। বাচ্চাগুলো কিছুই বুঝতে পারছে না এই ক্ষেত্রে। ইঁদুরের সাউন্ডটা কি হবে? এবার ইঁদুরের সাউন্ডটা নেই। ইঁদুর বানিয়ে দেবে। সিরিয়াসলি বাহ। তো ম্যাজিক শোটা তোমরা দেখতেই পেলে। তো আরেকটা ছোট্ট ম্যাজিক শো আছে আমার ছেলে এবং তার ফ্রেন্ডকে নিয়ে করেছিলেন উনি। খুব ভালো একজন ম্যাজিশিয়ান এবং ব্যবহার খুব ভালো ছিল। আর খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ম্যাজিক দেখাচ্ছিল, ভীষণ আনন্দ করছিল বাচ্চারা কেন, বড়রাও তাই। তো ম্যাজিক দেখা আমাদের হয়ে গেছে, আরও হচ্ছিল। আর অনেক মানে সময় নেই, কাল স্কুল আছে, রাত করা যাবে না একদমই। অলরেডি 9:30 বেজে গেছে, তাই আমরা খেতে বসে পড়েছি। আর ছেলেকে অনেক বলে মানে খেতে বসানো হয়েছে। আমার ছেলে একদম খেতে চাইছিল না, তো বন্ধুদের দেখেও নয়। তো যাই হোক, ফাইনালি আমার ছেলে খেতে বসেছে এবং ভীষণ কান্নাকাটি করছিল খাবে না বলে। তো এরপর সবাই আমরা এখানে ফটো তোলা হচ্ছিল, কারণ এখন চলে যাব আর একটু গল্পগুজব করে ফটো তুলে চলে যাব। মানে গল্পগুজব করারও খুব একটা সময় নেই, অনেকক্ষণ হয়েছে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।